আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা বাকারা শেষ করার পর সূরাতুল ইমরানের 1 থেকে 3 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বায়ান করে শিখেছি। এবার আমরা 4 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বায়ান করে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার বাকারার পার্ট টু পার্ট ভিডিও দেখেননি তারা প্লেলিস্ট গিয়ে সমস্ত পর্ব পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। আমি সব কিছু বলে দেবো যাতে আপনি শুধু কালার বোর্ড না, যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ক্বাবলু হুদাল লিন্নাসি। মিম যা নুনকে ধরবে, মিম নুন যার মিন। দেখেন নুনের উপর জজম রয়েছে, কি রয়েছে? এটাকে বলা হয় জজম। এই জজম যে হরফ থাকবে তার ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে মিম নুন যার মিং, ময়সের মি অনেশ্বর, মিং অনেশ্বর দিয়ে গুণ্য করবো। কেন গুণ্য করবো সেটা বলতেছি। যদি নুন সাকিনের পরে কফ থাকে, এটা মনে রাখবেন অথবা লিখে রাখেন। যদি নুন সাকিনের পরে কফ থাকে তাহলে নুন সাকিনটাকে অনেশ্বর দিয়ে গুণ্য করে পড়তে হয়, কারণ কফটা হলো ইকফায় হাকিকি হরফ। ইকফা হাকিকি 15টি, তার মধ্যে কফ রয়েছে। এই সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে দেখেন নুন সাকিনের পর কফ থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনেশ্বর দিয়ে গুণ্য করবো। আর একটু সহজ করে বললে, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ থাকে, তা নুন সাকিনকে আমরা গুন্না ছাড়া পড়বো, বলো মিন। আর যদি না থাকে, যেহেতু দেখেন হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফকে নুন সাকিনে পড়ে নাই, নুন সাকিনের কফ রয়েছে। এই 6 হরফ না থাকার কারণে নুন সাকিনটা আমরা অনেক সাথে গুণ্য করবো, বলো মিং। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অনেক সাথে গুণ্য করে পড়তে হবে। মিম নুন জার মিং, কফ যা বাকে দেবে কফ বাদর কবে। বাটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? ধাক্কা দেবে। কলকলা 5টি, কফ ত বা জিম দাল, এটা মনে রাখেন অথবা লিখে রাখেন। এই 5 হরফে জজম হয় তো ধাক্কা দিয়ে পড়তে হবে। দেখেন 12 জজম রয়েছে, তো ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য 12 যেহেতু লাল কালার অঙ্ক রয়েছে, তাহলে বাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। বলতে হবে কব বাজর কবে, লাম পেশ লু, কবেলু, মিং কবেলু, মিং কবেলু, হা পেশ হু, দাল লাম 2 জবর দাল, হু দাল, হু দাল, লাম নুন জের লিন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। আর একটা জিনিস মনে করে দিই আপনাদেরকে, এই 3 ডলার চিহ্নকে বলা হয় তাসদিদ। কি বলা হয়? তাসদিদ। এই 3 ডলার চিহ্ন যে হরফে থাকবে সে হরফ 2 বার উচ্চারণ করতে হবে। ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। যেমন দাল লাম 2 জবর দাল, লাম নুন জের লিন, দাল লিন। লাম কয়বার উচ্চারণ? 2 বার উচ্চারণ হলো। তাহলে বলবো হুদাল্লিন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান মাদে তবাই, মনে রাখবেন। সিনজে সি, লিন নাসি, লিন গুণা করবো, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। অথবা তার সাথে হলো নুনের উপরে যদি কমলা কালার রং করা থাকে তাহলে সেখানে গুণা করে পড়তে হয়। তাহলে আমরা বলি মিং ক্বাবলু হুদাল্লিন নাসি। তাহলে আমার সাথে একবার পড়েন, বলেন মিং ক্বাবলু হুদাল লিন্নাসি। এরপরে ওয়াজর ওয়া, হামজা নুন জবর আং, ইকফা, ওয়ানের সাথে গুণা করে পড়তে হবে। নুন সাফা যা রয়েছে, নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 বা কোনো একটা হরফ না থাকার কারণে আমরা নুন সাকিনটাকে ওয়ানের সাথে গুণা করবো, কারণ নুন সাফা যা রয়েছে, যাটা হলে ইকফা হাকিকা হরফ। তাহলে বলবো ওয়া আং, অথবা নুন সাকিন বা নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে আমরা অনেক সাথে গুণা করবো। বলবো ওয়া আং যা যাব যা, ওয়া আং যা, লাম যা লামকে ধরবে লাম, লাম যাব লাল, ওয়া আং জালাল, ওয়া আং জালাল। ফারফেশ ফুর, ফুর মোটা হবে ফুর। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালিফ এক আলিফ টান, ফুর ক, নুন জবর না, ফুর ক না, ওয়া আং জালাল ফুর ক না, ওয়া আং জালাল ফুর ক না। আমার সাথে একবার বলেন
ওয়া আনজালাল ফুরকানা। এরপর আসুন হামজা নুন জের ইন, নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, নুন লাম জবর নাল, ইন নাল, লাম জবর লা, ইন নাল্লা, ইন নাল্লা। দেখেন দুইটার উপর তাসদীদ রয়েছে, আমরা দুইটাই দুই ভাগ করে উচ্চারণ করবো, বলবো ইন নাল্লা, ইন নাল্লা। আর নুনে তাসদীদ গুণা করে পড়তে হবে। জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান, লেজি। আরেকটা জিনিস খেয়াল রাখেন, জালটা আমি নরম করে উচ্চারণ করবো জিব্বার আগা থেকে, বলবো জি, বলেন জি জি। তাহলে বলি ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর ওয়াওকে দেবে র ওয়া পেশ রু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান, কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। বাজের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। দুইটাকে আমরা একালিফ কেন টেনে পড়বো, কারণ দুইটার উপর খারা জবর রয়েছে, বলবো বি আয়া। তাজা লামকে দেবে তা লামজের তিল, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাই না? তাহলে বি আয়া তিল্লা, হাজের হি, বি আয়া তিল্লাহি, বি আয়া তিল্লাহি। লাম জবর লা, হাজা মিমকে দেবে হামিম পেশ হোম। দেখেন এই মাথাটা দেখা যাচ্ছে নিচ দিকে, এইটা হলো হা, এটা মনে রাখবেন, এটা হলো গোল হা, ওই যে হামজা হা আছে না শেষেরটা, ওইটা। তাহলে লাম জবর লা, হামিম পেশ হোম, লা হুম, লা হুম। আইন জবর আ, জাল আলি জবর জা, আজা। জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আজা, নরম হবে, জিব্বার আগা উপর আগার সঙ্গে লেগে যা, আজা। বা দুই পেশ বুন, বলেন তো বুন হবে না বুং হবে? বুং হবে। কেন? দেখেন তানবিনের পরে শিন রয়েছে, যদি তানবিনের পরে শিন থাকে তা তানবিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুন্ডা করে পড়তে হবে, কারণ শিনটা হলো ইকফা হাকিকির হরফ। এই ইকফা সম্পর্কে জানতে চাই, ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সে 15টি হরফ আগে মুখস্থ করেন, তারপর এই ভিডিওগুলো দেখলে আরও সহজ হবে যাবে আপনার জন্য। তাহলে তানবিনের পরে শিন থাকার কারণে শিনটাকে আমরা কী করবো, অনিশ্বর হিসেবে শিনকে তানবিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুন্ডা করবো, বলো বুং, বয়সের বু অনিশ্বর বুং, এভাবে উচ্চারণ করবো। আর একটু সহজ করে বলি, যদি তানবিনের পরে মাখরাজে 17টি মাখরাজ রয়েছে, তার মধ্যে যে প্রথম 3টি মাখরাজ এবং 6টি হরফ রয়েছে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি তানবিনের পরে থাকতো সেক্ষেত্রে আমরা গুন্না ছাড়া পড়তাম। যেহেতু হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ তানবিনের পরে নাই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দ গুন্না করবো, বলো বুং। বুঝতে পারলেন তো? অথবা তানবিনের উপর নীল কালার অঙ্ক থাকলে তানবিনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে আযাবুং, শিন জবর শা, দাল ইয়াজের দি, জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফ টান, শাদি, দাল দুই পেশ দুন, শাদিদুন, শাদিদুন। এখন যদি ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি, ওয়াকফ মানে কী করে? ওয়াকফ মানে থেমে পড়া, তার দালের উপর সাকিন দেবো, দিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে বলে মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন দালিয়া যে দি, জেরের বাম পাশ জজমুলা ইয়া 1 আলিফ টান, অর্থাৎ যে হরফটা 1 আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে, থামলে সেই 1 আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দা আরজি। এটা মনে রাখবেন অথবা লিখে রাখেন। তাহলে বলবো আযাবুং শাদীদ। আর দালের উপর যখন যেহেতু মনে মনে সাকিন দিতেছি, যে সাকিন দিয়ে দালটা কলকলা হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আর যেহেতু দেখেন দালের ফি লাল কালার অঙ্ক আছে, আমরা জানি লাল কালার অঙ্ক হলে সেটাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন, বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, বিআয়াতিল্লাহি লাহুম আযাবুং শাদীদ। এরপর আসুন ওয়াওজা লামকে দেবে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল,
আমার লাম খাদ লা লাম লাম যেমন লা হয়, কিন্তু আমরা লা না পড়ে ল পড়বো কেন? দেখেন আল্লাহ শব্দ ডানি, এটা কি আল্লাহ শব্দ না? আল্লাহ শব্দ ডানি জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে মোটা করে বলবো ল। হাফেজ হু ওয়াল্লাহু, আইন জবর আ, যা ইয়াকে দেবে যা ইয়াজের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান আজি, যা দুই পেশ জুং, ইকফা। কেন ইকফা অবশ্যই ডিসক্রিপশন যাবে, তাও একটু বলে দেই। তানবিনের পরে জাল থাকার কারণে জালটার ইকফা হাকিকি হরফ, এই জন্য গুন্ডা করে পড়তে হইতেছে। তাহলে আজি জুং, এরপর জাল জাফি নুনকে দেবে জাল নুন পেশ জুং, এটাও ইকফা। দেখেন ওয়াও আলিফ কিচ্ছু নেই, এই জন্য বাদ যাবে এগুলা। আর জালটা নুনকে দেবে, নুনটা ফি আবার অনেশ্বর গুন্ডা করে বলতে হবে জয়স্কর জু অনেশ্বর জুং, এভাবে উচ্চারণ করতে হবে। এটা হলো শক্ত হবে, ঝিরঝির আওয়াজ হবে, এটা নরম হবে এভাবে আজিজুং আজিজুং। এটা জিব্বার আগাটা নিচের দাঁতের দুই দাঁতের পেটের সঙ্গে লেগে জুং, আর এটা উচ্চারণ হবে জিব্বার আগা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে, বলবো জুং, নরম হবে। এটা ঝিরঝির আওয়াজে এটা নরম। তাহলে বলবো আল্লাহু আজিজুং জুং জুং, এটাও ইকফা। কেন ইকফা? দেখেন তানমিনের পরে তা রয়েছে, তাটা হলো ইকফা হাকিকি হরফ, তা নুন সাকিনের পরে তা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনেক শব্দে গুণা করতেছি। এখানেও তানমিনের পরে জাল থাকার কারণে তানমিনটাকে আমরা অনেক শব্দে গুণা করতেছি। আর যেহেতু তানমিনের উপর এবার নুন সাকিনের উপর নীলকার রং করা রয়েছে, তার দুইটাকে আমরা কি করতে হবে? অনেক শব্দে গুণা করে পড়তে হবে। বলছি তো, এই সম্পর্কে জানতে চাই ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আগে ইকফার হরফগুলো মুখস্থ করেন, তারপর এটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তাহলে বলবো আজিজুং জুং, তাজের তি, কফালি জোর ক, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান তি ক, মিম দুই জের মিন তি ক মিন। এখন যদি অফ করে থেমে পড়ি, তাহলে মিম সাকিন দেবো, কটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটা হলো মাদ্দা আরজি। বলবো তি ক, ওয়াল্লাহু আজিজুং জুং তি ক। তাহলে আমার সাথে একবার বলেন আল্লাহু আজিজুং জুং তি ক। তাহলে বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুন্ডা করতে হবে, কোন জায়গায় টাইনে পড়তে হবে, 3 আলিফ 1 আলিফ, এগুলো বুঝতে পারলেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন।